আমাদের চুয়াডাঙ্গার জীবননগরে এক ভাই, আপনারা শুনেছেন, আগেই বিএনপির হামলায় শাহাদাত বরণ করেছেন। আজকে যে ভাই মুমূর্ষু অবস্থায় ছিলেন, সেই দিনই আমিরে জামাত দেখতে গিয়েছিলেন আমাদেরকে নিয়ে। ডাক্তার তখনই বলেছিল তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আজকে 12টায় তার দরবারে তিনি তাকে নিয়ে গেছেন, শহীদ হয়েছেন। আমরা এমন একটা দেশে বাস করি, এটা বলতে আমার লজ্জা হয়, যেদিন আপনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন সেদিন আপনার লোকদের দ্বারা একটি ফ্যামিলিকে তছনছ করে দিয়ে আপনি ধ্বংস করে দিলেন। এরকম লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করে একটা বাংলাদেশের চেহারা পরিবর্তন করা যায় না। এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে যারা আল্লাহকে ভয় করেন। পুরো রমজানকে বলা হতো সওয়াবের বসন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে একটি বিশেষ দোয়া করতেন। সেই দোয়াটি ছিল আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি। আমরা বসন্ত খুঁজি ফুলের মধ্যে, আমরা বসন্ত খুঁজি ঋতুর মধ্যে, আমরা বসন্ত খুঁজি কালের মধ্যে, আমরা বসন্ত খুঁজি বাগানের মধ্যে, আমরা বসন্ত খুঁজি প্রকৃতির মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসন্ত খুঁজেছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিআ কলবি। আল্লাহ, এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দিন। এই বসন্ত যে রমাদান সওয়াবের বসন্ত যে কালকে বলা হয়েছে, সেই বসন্তেরও শেষ দশক হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিকতর পছন্দের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে আলাদাভাবে তার পরিবার পরিজন, তার যারা সঙ্গী সাথী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে কোমরে কাপড় বেঁধে আমল করার জন্য নেমে যেতে বলতেন। আমাদের চিত্রটা কিন্তু ভিন্ন। আমরা কাজের জন্য বেরিয়ে পড়ি, বাজারের জন্য বেরিয়ে পড়ি, শপিংয়ের জন্য বেরিয়ে পড়ি, ঈদ আয়োজন বাস্তবায়ন করার জন্য আমরা বেরিয়ে পড়ি। বলা যায় সারা বছরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম দুনিয়ার দৃষ্টিতে যে সময়, সেটি হচ্ছে বছরের এই 10 দিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সওয়াবের বসন্ত, আমল করার সবচেয়ে সেরা 10 দিন। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে কদর খুঁজতে বলেছেন। কদর মানুষকে সম্মানিত করে, জাতিকে, দেশকে, সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে সম্মানিত করে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সহস্র মাসের চেয়ে উত্তম। শুধু ব্যাপারটা যে তা আসলে না, ব্যাপারটা হচ্ছে এই কদরের মাধ্যমে আমি এটা উপলব্ধি করতে পারি যে কদর আমাকে সম্মানিত করেছে। এখন এই সমাজ, রাষ্ট্রকে কোরআনের মাধ্যমে সম্মানিত করার দায়িত্ব আমাকে অর্জন করতে হবে। আল্লামা ইকবাল এই জন্য বলতেন পুরো রমজান দুভাগে বিভক্ত, রহবান আল-লাইল ফুরসান আন-নাহার। রাত্রিবেলা দরবেশগিরি করো, দিনের বেলা সৈনিকগিরির জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুটো ভাগে বিভক্ত পুরো রমজান। দিনের বেলা দরবেশগিরি, রাত্রিবেলা দরবেশগিরি, দিনের বেলা সৈনিকগিরি, রহবান আল-লাইল। আর দিনের বেলা ফুরসান আন-নাহার। দুটো ভাগ করে দেওয়া হয়েছে এবং দুটো ভাগে প্রশিক্ষণ। প্রশিক্ষণটা হচ্ছে এরকম, আমরা তো প্রশিক্ষণ সম্পর্কে জানি, প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধটা তত সহজ হবে। এবং সেই যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানকে বলেছেন আস-সাওমু জুন্নাতুন। আস-সাওমু জুন্নাতুন, রমাদান হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। এটা একটা হাতিয়ার, এটা একটা মাধ্যম যা রমাদানে তোমাদেরকে দান করা হয় আগামী 11 মাস পরিচালনার জন্য। অথচ আমাদের জীবন পর্যালোচনা করলে আমরা এবং সাধারণ মানুষ যদি আমরা উপলব্ধি করি, আমরা লক্ষ্য করি যে এই 1 মাসে এমন সওয়াব আমরা অর্জন করি, বাকি 11 মাস আর কিছু না করলে চলবে, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়। আমি গতকাল আমার এলাকায় প্রশাসনের সাথে বসেছিলাম, তারা আমাকে তথ্য দিল পুরো বছরে যত মাদক বিক্রি না হয়, রমজানের শেষ দশকের শেষ দিন অর্থাৎ ঈদের আগের এবং পরের দিন মিলে 3 দিনে সারা বছরে যা বিক্রি হয় তার চেয়ে ঈদের ওই 3 দিনে বেশি মাদক বিক্রি হয়। কেন বিক্রি হয় কেন জানেন? তাদের পরিসংখ্যানটা আছে। সে মনে করেছে সারা মাস তো কিছু করলাম না, সারা মাস তো ইবাদত বন্দেগী করেছি, সুতরাং এখন ঈদের দিন 1 মাস পর এখন আমাদের সামনে সবকিছু উন্মুক্ত। আগে শয়তান বাধা ছিল, কোনো কোনো দৃষ্টিতে কথা শুনলে মনে হয় এখন তো আমি নিজেই শয়তান, সুতরাং আমাকে তো কাজটা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমি এটা খেয়াল করেছি, রোজা রেখেছে, সবকিছু থেকে মুক্ত, সিগারেট পকেটে নিয়ে বসে আছে, কি
বলছে ভাই শুধু আজানটা দিব, পানি খাবো, সাথে সাথে এটা যদি না খেতে পারি তাহলে তো মাথা ঠিক থাকবে না। এই রোজা আমাদের জীবনকে কি মুক্তি দিবে? এই রোজা আমাদের জীবনকে কি উপলব্ধি তৈরি করছে? অথচ প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের মাধ্যমে তিনি উল্লেখ করিয়েছেন যে তাকওয়া অর্জনটা হচ্ছে এতটুকু যে তুমি একটা নেতিবাচক পরিস্থিতিতে থাকবে, একটা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করবে, কাঁটাযুক্ত রাস্তা থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া বলতে বুঝিয়েছেন এটা নয়, সব ঠিকঠাক থাকবে। আমরাও কেউ কেউ মাঝে মধ্যে বলে থাকি, ভাই এটা কেন হলো? মাসুদ ভাই বুঝবেন না, এটা পরিস্থিতির শিকার। এটা কেন হয়েছে? পরিবেশের কারণে হয়েছে। এটা কেন করেছেন? না করলে চলতো না। বুঝবেন না, আপনারা সব এগুলো বুঝবেন না, আপনারা সব পরিস্থিতি সম্পর্কে আপনাদের ধারণা নাই। ভাই আমাদের জায়গায় আসেন, বুঝবেন। এই আমাদের জায়গায় আসেন, বুঝবেন। এখান থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। আপনি যে জায়গায় আছেন, সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা বলেন নাই রাস্তাটা অনেক চওড়া, রাস্তাটা একদম ফুলসজ্জা বিশিষ্ট, কোনো অসুবিধা নাই, তা তো বলেন নাই। বলেছেন রাস্তাটা খুবই সরু, কাটা বিছানো, আপনিও জামা কাপড় পরা, সুসজ্জিত, ওর মাঝখান দিয়ে আপনি হেঁটে যাবেন। আপনি আবার এটা বললে হবে না। এখন আমাদের আবার কথা আছে, ঝামেলার মধ্যে আমি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলতে পারতেন কাটাযুক্ত রাস্তা, সরু, দরকার কি? এটা আমার প্রিন্সিপাল বলেছেন, আমার মাদ্রাসার প্রিন্সিপাল এই তাকওয়ার কথা বলতে গিয়ে বলছে যে মাসুদ, যদি আজকের যুগে কোনো ওমরকে এই কথা জিজ্ঞেস করা হতো যে তুমি বলো এইরকম একটা কাঁটাযুক্ত চিকন রাস্তা, এখন কি করবা? তো সাথে সাথে সে বলে দিত দেশে কি রাস্তার অভাব পড়ছে যে আমাকে এই কাঁটাযুক্ত চিকন রাস্তা দিয়ে আমাকে হাঁটতে হবে? আর আমার কি বুদ্ধি শুদ্ধি আল্লাহ কম দিছে নাকি? 3-4টা ব্যাখ্যা সে দাঁড় করিয়ে দিত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে চেয়েছেন যে এই চিকন রাস্তা, কাঁটাযুক্ত, সুসজ্জিত, আপনি সাদা কাপড়, আমরা অনেকে বলি শুধু দোষটা আমারই দেখলেন। হ্যাঁ, আপনাকেই দেখা হবে, আপনি সাদা জামার কাপড় পরা, আপনি ভালো মানুষ, সমাজে আপনাকেই দোষারোপ করা হবে। তাকওয়া সেটাকে বলা হয়েছে যেটা গুনাহ নয় কিন্তু গুনার দিকে আপনাকে ধাবিত করে, ওটা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। আমরা পবিত্র মাহে রমাদানের এই শেষ দশকে সকলের কাছে পরস্পর আমরা দোয়া চাই। যারা ইতিকাফে বসবেন, যারা উমরাতে গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, আমরা পরস্পরের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকওয়া ভিত্তিক একটা জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র বিনির্মাণে এই রমজান যেন আমাদেরকে প্রশিক্ষণ নিতে সাহায্য করে এবং সেই আলোকে বাকি 11 মাস পরিচালনায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, শেষ কথা, আমাদের চুয়াডাঙ্গার জীবননগরের এক ভাই, আপনারা শুনেছেন, আগেই বিএনপির হামলায় শাহাদাত বরণ করেছেন। আজকে যে ভাই মুমূর্ষু অবস্থায় ছিলেন, সেই দিনই আমিরে জামাত দেখতে গিয়েছিলেন আমাদেরকে নিয়ে। ডাক্তার তখনই বলেছিল তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা তার কফিনের পাশে দাঁড়িয়ে তার সহধর্মিনীকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছিলাম, চোখের পানি ফেলেছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, এক ভাইকে আপনি নিয়ে গেলেন, আর একটা ভাই মুমূর্ষু অবস্থায় আছে, চিকিৎসকের দৃষ্টিতে তেমন ইতিবাচক কিছু নেই, শুধু আপনিই কেবল চাইলে পারেন তাকে তার পরিবারের কাছে, তার 2টো সন্তান, 8 বছর আর 4 বা 3 বছরের 2টো সন্তান তার আছে, তার বৃদ্ধা মা আছে, আল্লাহ তাকে চাইলে আপনি ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, তাকে আল্লাহ তাআলা আজকে 12টায় তার দরবারে তিনি তাকে নিয়ে গেছেন, শহীদ হয়েছেন। তার জানাজা ছিল, মাওলানা আব্দুল হালিম ভাই এসেছেন, তিনি ইমামতি করেছেন। ভাইয়েরা, আমরা এমন একটা দেশে বাস করি, এটা বলতে আমার লজ্জা হয়, যখন আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করছি তখন আমরাই সেই লোকেরা তার দলের লোকদের দ্বারা ফ্যামিলিগুলোকে নিঃস্ব, ভেঙে চুরে খান খান করে দেওয়ার ব্যবস্থাও তারাই করে দিচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। যেদিন আপনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন সেদিন আপনার লোকদের দ্বারা একটি ফ্যামিলিকে তছনছ করে দিয়ে আপনি ধ্বংস করে দিলেন। এরকম লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করে একটা বাংলাদেশের চেহারা পরিবর্তন করা যায় না। এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। যারা আল্লাহকে ভয় করেন, যাদের এই রোজার মাধ্যমে এটা মনে করেন যে শুধুমাত্র আল্লাহর জন্যই আমি রোজা রাখি, আল্লাহ দেখেন সেই কারণে আমি পানি পান করি না, আর কেউ দেখেন না, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা একজন রোজাদারকে পাহারা দিতে হয় না। এই ভয় যদি একজন রোজাদারের মধ্যে তৈরি হয়, নাগরিক যদি এরকম গড়ে ওঠে, তাহলে সেই দেশে অন্যায়ভাবে হত্যা করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, এরপরে দখলদারিত্ব করা, অন্যায় প্রভাব বিস্তার করা, আমরা আশা করি আমাদের সেরকম একটা তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। বিশেষভাবে আজকে এখানে আপনারা যারা এসেছেন, আপনারা মানুষের জন্য মানবিক চিকিৎসক হিসেবে নিজেরা যে ভূমিকা পালন করছেন, সেই ভূমিকার জগৎ থেকে যদি মানবিক একটা রাষ্ট্র বিনির্মাণের যে ঘোষণা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের সামনে তুলে ধরেছেন, সেই স্বপ্ন আমি বিশ্বাস করি 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটা ধাপে আমরা উন্নীত হয়েছি। ইনশাআল্লাহ
আপনারাই সেই ধাপকে আগামী দিনে সামনে মানুষের জন্য একটা মানবিক এবং কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা পালন করার জন্য অগ্রণী হয়ে, অগ্রপথিক হয়ে, পাইওনিয়ারশিপ নিয়ে আপনারা কাজ করলেই কেবল সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে মানবিক রাষ্ট্র বিনির্মাণে আপনাদের ভূমিকা ভবিষ্যতে আরও বেশি গতিশীল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।